ফুটবল প্রেমীদের জন্য অবিশ্বাস্য এক সুখবর। আকাশছোঁয়া দামের কারণে যারা গ্যালারিতে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার আশা ছেড়ে দিয়েছিলেন তাদের জন্য মাত্র $50 টিকিট কেনার দারুণ সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের জন্য কম মূল্যে টিকিট দেওয়ার এই বিশেষ ঘোষণা দিয়েছেন। যেখানে সাধারণ টিকিটের দাম $1000 ঠেকেছে, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে। মেয়রের ঘোষণা অনুযায়ী নিউ ইয়র্ক এবং নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া 5টি গ্রুপ পর্ব এবং 2টি নকআউট পর্বের ম্যাচের জন্য মোট 1000টি টিকিট বরাদ্দ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির বৈধ বাসিন্দারা আগামী 25 মে থেকে শুরু হতে যাওয়া একটি লটারিতে অংশ নিয়ে এই টিকিট জেতার সুযোগ পাবেন। 6 দিন ব্যাপী চলা এই লটারিতে প্রতিদিন সর্বোচ্চ 50,000 মানুষ আবেদন করতে পারবেন এবং একজন তার সাথে আরও একটি অতিরিক্ত টিকিট কেনার সুযোগ পাবেন। শুধু তাই নয়, টিকিট বিজয়ীর জন্য স্টেডিয়ামে যাওয়া আসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস সার্ভিসের সুবিধাও দেওয়া হবে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের টিকিটের মূল্য এবং আকাশছোঁয়া যাতায়াত ভাড়া নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে। এমনকি নিউ ইয়র্ক সিটি থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের ভাড়া সাধারণের সময়ের চেয়ে প্রায় 12 গুণ বেড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মেয়রের এই সংবাদ সম্মেলনে মার্কিন তারকা ফুটবলার টিমোথি উইয়াহো উপস্থিত ছিলেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।